নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও কন্টেন্ট হচ্ছে কাদের সরকারি চাকুরি হবে, কারা কারা সরকারি চাকুরি পাবেন। জন্মছকে কি কি যোগ থাকলে এই সরকারি চাকরি হবে, এই নিয়ে আলোচনা। অনেকেরই ধ্যান জ্ঞান তপস্যা সরকারি চাকুরি, কিন্তু দিনের পর দিন কম্পিটিশন পরীক্ষা দিয়ে যাচ্ছে, অথচ সরকারি চাকুরি কপালে জুটছে না। কারা কারা সরকারি চাকুরি পেতে পারেন, আজকে সেই নিয়ে আলোচনা। আজকের ভিডিওটি যারা সরকারি চাকুরি পরীক্ষা দিচ্ছেন, যারা অ্যাস্ট্রোলজি এই অথেন্টিক সাবজেক্টটাকে বিশ্বাস করেন, তারা দেখুন, কাজে লাগবে। আমি কতগুলো যোগের কথা, জন্মছকে কি কি যোগ থাকলে, কি কি গ্রহ সংস্থান থাকলে, কোথায় কোথায় দশমপতির অবস্থান, কোথায় চতুর্থপতির অবস্থান, কর্মপতি দশমপতির একটা বড় ভূমিকা আছে এই কর্ম লাভের ক্ষেত্রে। এছাড়া সরকারি চাকুরির ক্ষেত্রে ষষ্ঠপতি বা ষষ্ঠ স্থানের একটা বড় ভূমিকা আছে। বলবান হওয়া চাই ষষ্ঠপতি। ষষ্ঠপতি যদি বলবান না হয়, যদি আপনি চাকুরি পেয়েও যান, আপনার কর্ম স্থানে নানান রকম ডিস্টার্ব দেখা দেবে, আপনার কোনো প্রমোশনের ক্ষেত্রে ডিস্টার্ব দেখা দেবে। তাহলে ষষ্ঠপতি এবং ষষ্ঠ স্থানের একটা ভূমিকা আছে। লগ্নপতি যদি চতুর্থে থাকে, তাহলে কিন্তু সরকারি চাকরির একটা যোগ থাকে। লগ্নপতি যদি পঞ্চমে থাকে, তাহলে সরকারি চাকরির যোগ থাকে। দ্বিতীয়পতি যদি দশমে থাকে, তাহলেও সরকারি চাকরির কিন্তু একটা যোগ থাকে। তবে এই সমস্ত গ্রহগুলো, এই বললাম লগ্নপতির কথা, দ্বিতীয়পতির কথা, এরা কিন্তু এই স্থানগুলো কিন্তু শুভ হওয়া চাই এবং গ্রহগুলো বলবান হওয়া চাই, তাহলেই কিন্তু এই শুভ ফলটা মিলবে। তৃতীয়পতি যদি তৃতীয় থাকে, সরকারি চাকরির কিন্তু একটা যোগ থাকে। তৃতীয়পতি যদি দশমে থাকে, তাহলেও সরকারি চাকুরির একটা যোগ থাকে। অষ্টমপতি যদি বলবান হয়, লগ্নে থাকে, লগ্ন যদি শুভ থাকে, সরকারি চাকুরির কিন্তু একটা যোগ থাকে। অষ্টমপতি যদি দশমে থাকে, দশমপতি যদি বলবান হয় এবং অষ্টমপতি যদি বলবান হয়, সরকারি চাকুরির কিন্তু একটা যোগ থাকে। অষ্টমপতি কথা তো বললাম, আমরা তৃতীয়পতি অবধি বললাম, তাহলে চতুর্থ স্থানের কি ভূমিকা নেই? অবশ্যই আছে। চতুর্থপতি দশমে থাকলে কিন্তু, চতুর্থপতি যদি বলবান হয়, চতুর্থ স্থান যদি শুভ থাকে, দশমপতি যদি বলবান হয়, নবমপতি যদি ভালো থাকে, ভাগ্য সহায় হয়, একাদশ স্থান যদি শুভ থাকে, তাহলে অবশ্যই চাকরি হবে। পঞ্চমপতি দশমে থাকলেও এই চাকরির সম্ভাবনা থাকে। পঞ্চমপতি একাদশে যদি অবস্থান করে বলবান হয়ে, তাহলেও কিন্তু সরকারি চাকুরির সম্ভাবনা, প্রবল সম্ভাবনা থাকে। ষষ্ঠপতি দ্বিতীয় থাকলেও কিন্তু সরকারি চাকরির একটা সম্ভাবনা থাকে। ষষ্ঠপতি বলবান হয়, শুভ হয়, তাহলে কিন্তু শুভ ফল দান করবে। বলবান ষষ্ঠপতির আনুকূল্যে কিন্তু ভালো চাকরি পাওয়া যায়। আমি বললাম এর আগেই যে ষষ্ঠপতির কিন্তু একটা বড় ভূমিকা থাকে। ষষ্ঠপতি যদি বলহীন হয়, তাহলে কিন্তু জীবিকা হানিরও সম্ভাবনা থাকে, চাকুরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় তস্কর, চোর ডাকাত দ্বারা ক্ষতি হয়, অত্যাচারিত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। বিষলগ্ন, ধরুন বিষলগ্নের যোগকারক গ্রহকে শনি, সেই শনি যদি তুলায় অবস্থান করে, অর্থাৎ কিনা ষষ্ঠে অবস্থান করছে, ষষ্ঠে যদি অবস্থান করে, তাহলে কিন্তু সরকারি চাকরির একটা সম্ভাবনা থাকে, কর্মদক্ষ হয় এবং সফল কাম হয়, সুখ এবং সৌভাগ্যযুক্ত হয়। ধরুন বৃশ্চিক লগ্নের কর্মপতি বা দশমপতিকে রবি, সে যদি
তুঙ্গ ক্ষেত্রস্থ হয় ষষ্ঠে, ষষ্ঠে অর্থাৎ কিনা মেষে গিয়ে যদি তুঙ্গস্থ হয়, সেক্ষেত্রে কিন্তু জাতক অবশ্যই সরকারি চাকরি পাবে। এছাড়া ষষ্ঠে যদি রবি থাকে, সেই রবি যদি বলবান থাকে, সরকারি চাকরির কিন্তু একটা সম্ভাবনা থাকে, ভালো চাকরি পায়, ধন সম্পদ প্রাপ্ত হয়। এছাড়া ষষ্ঠপতি ভালো না থাকলে, আমি এর আগেই বলেছি, চাকরি জীবনে কিন্তু উদ্বেগের সৃষ্টি হয়, একটা অস্থিরতা দেখা দেয়, প্রমোশনে কিন্তু ডিস্টার্ব হয়। নবমপতি যদি লগ্নে থাকে, অর্থাৎ কিনা ভাগ্যপতি যদি লগ্নে থাকে এবং লগ্নপতি এবং ভাগ্যপতি যদি শুভ থাকে, দশমপতি যদি শুভ থাকে, একাদশপতি যদি শুভ থাকে, তাহলে কিন্তু জাতকের সরকারি চাকরি অবশ্যই হবে। জাতক যথেষ্ট ভাগ্যবান হবে, বুদ্ধিমান হবে এবং ধর্মপ্রিয় হবে যদি নবমপতি লগ্নে অবস্থান করে। নবমপতি দশমে থাকলে কিন্তু চাকরির সম্ভাবনা আছে। নবমপতি দ্বাদশে থাকলে কিন্তু বিদেশে গিয়ে চাকরির একটা যোগ দেখা দেয়। দশমে বলবান রবি যদি থাকে, সেই রবি যদি বৃহস্পতি যুক্ত থাকে অথবা দিষ্ট থাকে, তাহলে কিন্তু ভালো প্রশাসক হবে, বিচারক হবে, শ্রেষ্ঠ সম্মানযুক্ত হবে। এই এই যে বললাম দশমে বলবান রবি, তার সঙ্গে যদি বুধ যুক্ত হয় বা বুদ্ধিষ্ট হয়, তাহলে কিন্তু কি হবে, জাতক ভালো রাজনীতিবিদ হবে, আইনবিদ হবে, সাহিত্যিক হওয়ার কিন্তু যোগ প্রবল দেখা যায়। এছাড়া ডাক্তার হওয়ারও সম্ভাবনা থাকে। ভালো শল্য চিকিৎসক হতে গেলে কিন্তু মঙ্গলকে বলবান থাকতে হবে। দশমে বলবান চন্দ্র, সে মঙ্গলযুক্ত বা দিষ্ট যদি হয়, তাহলে কি হবে, নৌ বিভাগে ভালো পদে চাকরি করবে, অফিসার র্যাঙ্কে চাকরি করবে, উচ্চ পদস্থ কর্মচারী সে হবে, সরকারি কর্মচারী হবে। এইরূপ চন্দ্র যদি বৃহস্পতি যুক্ত হয়, তাহলে ওই যে প্রধান বিচারপতির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সংযুক্ত অবস্থায় থাকে চন্দ্রের সাথে, তাহলে কিন্তু ভালো বিচারক হবে, প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা থাকে, অধ্যাপক হওয়ার যোগ থাকে, প্রবল প্রবল যোগ থাকে চন্দ্র বৃহস্পতি যুক্ত হলে। দশমে মঙ্গল যদি বলবান হয়, বৃহস্পতি দৃষ্টি বা যোগ থাকলে কি হবে, মিলিটারি ও উচ্চ পদস্থ পুলিশ অফিসার হওয়ার যোগ সৃষ্টি হয়। পুলিশ বিভাগে এক ভালো স্থানে সে চাকরি করে, একটা ভালো পদে সে চাকরি করে, উচ্চ পদস্থ অফিসার হওয়ার কিন্তু যোগ থাকে। দশমভাবে যদি বুধ থাকে, দশমে যদি বুধ থাকে, বৃহস্পতি থাকে, শুক্রের শুভ প্রভাব থাকে, তাহলে কিন্তু ভালো সাহিত্যিক জাতক হবে, জাতক জাতিকা ভালো সাহিত্যিক হবে, অধ্যাপক হবে, গ্রন্থকার হবে, যদি কিনা দশমভাবে বুধ, বৃহস্পতি বা শুক্রের একটা শুভ প্রভাব থাকে। এর সঙ্গে রবি এবং মঙ্গলের যোগ থাকলে কিন্তু বৈজ্ঞানিক হওয়ার যোগ থাকে। জন্মছকে রাজযোগ থাকলে বিশেষত ধর্ম কর্মাদি রাজযোগ যদি থাকে, তাহলে কিন্তু জাতক মর্যাদা সম্পন্ন হবে, তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে, তার সম্মান বৃদ্ধি পাবে, ঐশ্বর্য উচ্চ পদ লাভ করবে, তার ঐশ্বর্য হবে ধন ঐশ্বর্য, তার পদ হবে উচ্চ। দশমপতি চতুর্থে যদি থাকে, তাহলেও সরকারি চাকুরির কিন্তু যোগ থাকে। দশমপতি ষষ্ঠে থাকলেও কিন্তু সরকারি চাকুরির যোগ থাকে। আজকের ভিডিও আমি আমার ছোট্ট ভিডিওর মধ্যে যতটুকু তুলে ধরার দরকার আমি চেষ্টা করলাম, যতটা সম্ভব তুলে ধরার। আপনাদের কাছ থেকে আমি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব চাইছি। যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যাদের ভালো লাগবে না তাদের কাছ থেকে চাইছি না। আপনাদের
আশা করি এই ভিডিওটি যারা সরকারি সংস্থায় চাকরি বাকরির চেষ্টা করছেন তারা এই ভিডিওটি থেকে কিন্তু আশা করি ভালো ফল পাবেন। এই অনেকে সরকারি চাকরির চেষ্টা করছেন কিন্তু ন্যাটাল চার্ট বা জন্মছকে সেই যোগ নেই, তাহলে কিন্তু বৃথা চেষ্টা করা। আপনারা কিন্তু আপনাদের ন্যাটাল চার্ট ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নিতে পারেন। আপনারা আমার কাছেও, যারা আমার চেম্বারে দূরবর্তী জায়গায় বসবাস করছেন, তাহলে তারা অনলাইনে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার করাতে পারেন। নতুবা কাছাকাছি যারা আছেন তারা আমার চেম্বারে আসতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে, আপনাদের সবার সুস্থতা কামনা করে, আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।